أوحينا إليك روحا من أمرنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়টাকে আমরা ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করি। চলুন ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের দেশে অনেক পীরদেরকে দেখবেন, একই সাথে অনেক সিয়াসতপন্থী বিপ্লবী লিডারদেরকেও দেখবেন কোনো দিবস আসলেই তারা রাস্তায় র্যালি করার জন্য জাতীয়তাবাদের পতাকা মাথায় ও গায়ে জড়িয়ে নেমে পড়েন। শুধু কি তাই, কখনো কখনো অনেক ইসলামী দলকে শহীদ মিনারে গিয়ে কোরআন খতম পর্যন্ত করতে দেখা যায়। আমি যদি বলি এগুলোই ইসলামাইজেশন, ইসলামী শরিয়া কর্তৃক এমন সমস্ত আমলের পথ ও পন্থা বাতলে দেওয়া হয়নি, তদুপরি এরা করছে বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য। এই বাস্তবতা কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, ইসলামী শরিয়া কর্তৃক বাতলে দেওয়া হয়নি এমন কোনো কাজ যখনই আপনি করবেন তখনই সেটাকে বলা হবে ইসলামাইজেশন, যেমনটা মডারেট মুসলিমরা করে থাকে। সেকুলার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নীতি নৈতিকতার অনেক বিষয়কে তারা পরিবর্তন করে এবং করছে। আমাদের দেশের বর্তমান সময়ের অনেক আকাবিররা পর্যন্ত, যারা আমাদেরই ঘরানার, বলতে অনেক সময় খারাপ লাগে, তারাও এই সমস্ত মডারেট মুসলিমদের মতন ইসলামাইজেশনে ব্যস্ত। এখানে যে কাণ্ডটা ঘটেছে দেখুন, একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীর গেট আটকিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই জামাইকে কিংবা বরযাত্রীকে বরণ করে নেওয়া হচ্ছে। বিয়েতে বরযাত্রী নেবেন, গেট বেঁধে বিয়েতে অধিক পরিমাণের খরচ করবেন, ফিতা দিয়ে গেটটাকে আটকানো হবে। এই সমস্ত কর্মকাণ্ড তো কখনো ইসলামের ছিল না। এগুলো তো ইসলামের মধ্যে আবিষ্কৃত হওয়া নতুন নতুন বিষয়, যেগুলোকে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বিদআত বলে আখ্যা দিয়েছেন। আমাদের সমাজে এই বিদআতগুলো ঠিকই হচ্ছে, কিন্তু এই বিদআতটাকে এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাধুবাদ জানানো হচ্ছে। এটাকেই বলা হয় ইসলামাইজেশন। আমরা অনেক ক্ষেত্রে ইসলামাইজেশন ব্যাপারগুলো ধরতে পারি না, প্রায় করে ফেলি। এখানেও ঘটেছে ঠিক তাই। অনেক ক্ষেত্রে আমরা হয়তো বলবো যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরযাত্রীকে বরণ করা হয়েছে, আহা কতই না উত্তম একটা কাজ। এখন আমার প্রশ্ন হলো, বরযাত্রীকে বরণ করা, তাদেরকে গেটে আটকে রাখা, কোনোভাবে তেলাওয়াত শুনিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা, অথবা এই জাঁকজমকপূর্ণ গেট বাঁধা, এগুলোর কোনোটাই কি ইসলামী শরিয়ায় জায়েজ ছিল বা ইসলামী শরিয়া কর্তৃক বাতলে দেওয়া কোনো কাজ ছিল না। তো যখন আমরা এগুলো করছি, হিন্দুয়ানা সংস্কৃতির মধ্যে আমরা ইসলামী প্রথাগুলো ঢুকাচ্ছি, তখনই আমাদের বোঝা উচিত আমরা অন ইসলামিক কোনো কালচারকে ইসলামাইজেশন করতে মরিয়া হয়ে গেছি। আমাদের সমাজে এমনটাই হচ্ছে প্রতিনিয়ত। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफ्र से नफरत, मैं तो हक का फिदाई हूँ, जमाने के हर एक जालिम